দেখেন পৃথিবীর প্রান্তে প্রান্তে আপনি দেখেন, আপনি সেকুলারিজমের গল্প আমাদেরকে শোনাবেন, আপনি অবস্থা দেখেন পৃথিবীর যে সকল রাজ্যে সেকুলারিজম এসেছিল, আপনি তুরস্কের দিকে দেখেন, আপনি ভারত দেখেন, আপনি আরো যত রাষ্ট্র সেকুলারিজম ছিল, আপনি তুরস্কের গল্প জানেন, উসমানী খেলাফতের গল্প আমাদের যুবকরা জানে। উসমানী খেলাফতের পর 1924 সালে তুরস্কে কামাল আতাতুর্ক এসেছিল, খিলাফাকে বিলুপ্ত ঘোষণা করেছিল। খিলাফাকে বিলুপ্ত ঘোষণা করার পর তুরস্ককে সেকুলারিজম রাষ্ট্র, সেকুলারি মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করেছিল। 1924 সাল থেকে নিয়ে 1938 সাল পর্যন্ত এই কয়েক বছর কামাল আতাতুর্ক ছিল তুরস্কে সেকুলার রাষ্ট্রের জনক। এবার দেখেন তুরস্কে যখন সেকুলার এসেছে, তুরস্কে যখন সেকুলারিজম এসেছে, তুরস্কের অবস্থা কি হয়েছে? কোরআন নিষিদ্ধ হয়েছে, আযান নিষিদ্ধ হয়েছে, আরবি নিষিদ্ধ হয়েছে, মসজিদকে তোমার চিড়িয়াখানা বানানো হয়েছে, মসজিদকে শরাবখানা বানানো হয়েছে, মাদ্রাসা নিষিদ্ধ করা হয়েছে, হিজাব নিষিদ্ধ করা হয়েছে। যে সেকুলারিজম ইসলামকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম কোরআনকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম হাদিসকে নিষিদ্ধ করে, যে সেকুলারিজম কোরআনের বিরুদ্ধে চলে যায়, কোন মুসলমান ওই ধর্ম নিরপেক্ষতা সাপোর্ট করতে পারে না। ধরে বলেন না কেন, কোন মুসলমান সেটা সাপোর্ট করতে পারে? আমরা বলি আমাদের পরিচয় মুসলমান, বলেন আমরা বলি আমাদের পরিচয় মুসলমান। এবার বোঝেন হাদিসের দিক, আর নবী করিম সাল্লাল্লাহু সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাওয়া সম্ভব। কিয়ামতের দিন সুপারিশ চলবে একজনের, সবার আগে, সবার আগে। আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার পরিচয় দিচ্ছেন। তিনি তার পরিচয় দিয়ে গিয়ে বলেন, আমার কোনো অহংকার নাই, আমার পরিচয় জানো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ হাসরের মাঠে উঠবে, সব নবীরা হাসরের মাঠে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন সব মানুষের নেতা হব আমি। ওই দিন সব মানুষের নেতা হবেন আমাদের নবী। আনা ইমামুল আম্বিয়া, আনা ইমামুল আম্বিয়া ইলা ফখর। আমার নবী শুধু সব মানুষের নেতা না, আমার নবী নবীদেরও নবী। বলেন আমার নবী নবীদেরও। এবার বুঝেন, এই দেশ 92% মুসলমানের দেশ। এই 92% মুসলমানের দেশে সব ধর্মের লোকেরা আছে। আপনারা দেখেছেন আজকে এখানে পিরসাদ চরমুনায় আসতেছেন আমাদের নেতা, শুধু আমাদের নেতা না, পুরা বাংলাদেশের নেতা। পিরসাদ চরমুনায় আসতেছেন, আপনারা দেখেছেন গত 5 তারিখ, গত 5 আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর আপনারা দেখেছেন যারা আমাদেরকে এতদিন বলতো এই সেই, তারাই চেয়েছিল বিভিন্ন মন্দিরে হামলা করে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার, পায় তারা করে নাই। আপনারা দেখেছেন শুধু ইসলামী আন্দোলনের কর্মীরা, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, আমাদের জাতীয় উলামা শাখায় পরিষদ, হেফাজতে ইসলাম, আরও যত ইসলামী সংগঠন আছে, আমাদের মাদ্রাসার বিভিন্ন কবি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন মুসলমানরা জায়গায় 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 নিজেরা মন্দির পাহারা দিয়েছে। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। 5 তারিখ আমরা তো মনে করেন কত কথা, এই 5-6 দিন আমরা সবাই অফিসে ছিলাম, পিরসাদ চরমুনাই, শায়খা চরমুনাই, আরো নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের কিন্তু পল্টনে আমরা বেশি। তো 5 তারিখ সকাল থেকে দেখেন, সকালে 10:30 11টার দিকে হবে, আমাদের নোয়াখালী টাওয়ার তো গেছেন না অনেকে, নোয়াখালী টাওয়ারের নিচে এসে 2 গাড়ি পুলিশ আসছে। 2 গাড়ি পুলিশ এসে হুদায় আমরা কেউ কিন্তু নিচে না, আমরা কিন্তু সবাই 3 তলা অফিসে আইসা টিয়ার শেল মারছে, ককটেল মারছে, মাইরা পরে আমরা যখন নামছি ধাওয়া দিছি চলে গেছে। তো 11টা 12টার দিকে আমরা কিন্তু বুঝে ফেলছি যে শেখ হাসিনার খেলা শেষ। তো আস্তে 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 আস্তে